যার সাথে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে আমার নানা হয়, আমার নানুর চাচাতো ভাই। ঘটনাটি 13-14 সালের দিকে, ঠিক মনে করতে পারতেছি না। উনি মাছ ধরতে অনেক পছন্দ করতেন। প্রায় রাতেই তিনি নদী কিংবা এলাকার পুকুরে মাছ ধরতেন। তেমনই একদিন তিনি মাছ ধরতে গেলেন আমাদের এলাকার একটি পুকুরে। তখন রাত প্রায় 12টা বাজে। তিনি সেদিন পুকুরে যেহেতু মাছ ধরতে গিয়েছেন, তাই তিনি জাল না নিয়ে বড়শি নিয়ে গিয়েছেন। যার পুকুর তাদের বাড়ি আবার বেশি দূরে না, এই 3-4 মিনিটের মতো লাগে। যেহেতু নিজের পুকুর, সেখানে তিনি মাছ চাষ করতেন। মাছগুলো আবার সেই সময় বেশ বড় বড় হয়ে গিয়েছিল। মাছগুলো বড় বড় ছিল বলেই নানা সেই পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। তিনি ওই দিন বেশ কয়েকটা মাছ ধরে বাড়িতে নিয়ে যান। এমন করে তিনি মোট 2 দিন ধরে সেই পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায়। কেউ বিষয়টি জানে না যে উনি কোথা থেকে মাছ ধরছে। শেষ দিন যখন উনি মাছ ধরছিল, তখন তার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। উনি এক এক করে মাছ ধরছিল আর মাছ ধরার ঝুড়িতে রাখছিল, কিন্তু আর ঝুড়ির দিকে তাকাচ্ছিল না। এক পর্যায়ে যখন উনার মনে হলো যে অনেক মাছ তো ধরা হলো, এবার যাওয়া উচিত, উনি ঝুড়ির দিকে তাকাতেই অবাক, একটা মাছও নাই ঝুড়িতে। উনি বুঝতে পেরে বলে উঠল, দেখ, যা করতেছিস ভালো করতেছিস না, ভালোই বলছি, চলে যা, আর না হয় খারাপ কিছু হবে কিন্তু বলে দিলাম। এটা বলে উনি আবার মাছ ধরতে লাগলেন। মাছ ধরতে এসেছে যেহেতু, খালি হাতে তো আর ফেরা যায় না। এবার বেশ বড় বড় 5-6টা মাছ ধরলেন, কিন্তু এবার মাছগুলো ঠিকই ছিল। তিনি মাছ ধরে বাড়ির দিকে রওনা দিলেন। ওনাদের বাড়ি আবার মোটামুটি পুকুর থেকে এই 15-20 মিনিটের মতো লাগে হেঁটে যেতে। মাঝখানে আবার একটা জঙ্গল আছে, অনেক পুরনো। রাতের বেলায় সেখানে কেউ যায় না। উনি বাড়ির দিকে আসছে, যেই না জঙ্গলে আসলো, তখনই তিনি শুনতে পেলেন কেউ তার কাছ থেকে মাছ চাচ্ছে নাকি স্বরে। বলছে, তখন তো মাছ দিলি না, এবার মাছ দিয়ে যা, যদি না দিস তাহলে তোর খবর আছে। উনি আর পাত্তা দিলেন না, উনার মতো উনি যেতে লাগলেন। এভাবে আরও একবার বলার পরও যখন দিলেন না, তখন উনাকে রাস্তার পাশে একটা গর্তে, যে গর্তটিতে পানি ছিল, সেখানে অনেক জোর জবরদস্তি করা শুরু করলো। উনাকে ধরে চুবালো সেই পানিতে। পরে উনি সেই গর্ত থেকে উঠে কোনো রকম রাস্তার পাশে শুয়ে পড়ল। তখন বাজে রাত 2টা। আর ঠিক সেই সময় তাদের বাড়ির একজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি দেখলেন যে রাস্তার পাশে কেউ একজন পড়ে আছে। যেহেতু গ্রামের মানুষ, ওনাদের সাহস একটু বেশি। উনি টর্চ মারতেই দেখলো ওই লোকটাকে। কাছে গিয়ে বলল, কাকা, আপনি এখানে কেন? আর ওনার পুরো শরীর ভরা ছিল থুতুতে। তারপরও ওনাকে সেখান থেকে বাড়িতে নিয়ে গেলেন এবং পরদিন তিনি এই ঘটনাগুলো বললেন। ওই দিন ওনার অনেক পরিমাণে জ্বর আসে, 7 দিন ছিল জ্বর। কোনো কবিরাজ এনেও ওনাকে আর সুস্থ করা গেল না। 8 দিনের মাথায় তিনি মারা গেলেন। ওই ঘটনার পর থেকে রাতের বেলাতে ওই পুকুর আর জঙ্গলের আশেপাশে যেতে কেউ সাহস করে না।